বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের রাইটিং পার্টের আরেকটি সলিউশন ক্লাস নিয়ে। এই ক্লাসের আমরা আলোচনায় রাখবো হচ্ছে স্টোরি রাইটিং কীভাবে সহজভাবে লেখা যায় এবং ফুল মার্কস নিশ্চিত করা যায়। সো কলেজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুততার সাথে ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ মার্কসটা নিশ্চিত করে রাখুন। সো কলেজার ভাই বোন, আমরা বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ প্রদত্ত যে কিউআর কোডগুলো থাকবে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদের যে কোনো একজন মেন্টরকে পেয়ে যাবেন। যেমন এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে কলজা ভাই বোন, এটা কিন্তু ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না, বাট আপনি যদি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটাতে কিউআর কোড যেগুলো দেওয়া আছে এগুলো স্ক্যান করার সাথে সাথে আমাদের যে কোনো একজন অভিজ্ঞ মেন্টর হাজির হয়ে যাবে আপনাকে সাহায্য করার জন্য। ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন, রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, গিভ আ টাইটেল টু ইট। রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি, নিচের স্টোরিটার মানে বিগিনিংটা মনোযোগ দিয়ে পড়ো, অ্যান্ড কমপ্লিট ইট, এটা সম্পূর্ণ করো, ইন ইউর ওন ওয়ে, নিজের মতো করে, গিভ আ টাইটেল টু ইট, এটাকে একটা টাইটেল দিতে হবে। One day, a schoolboy named Arif was returning home from school. Schoolboy Arif স্কুল থেকে ফিরতেছিল একদিন। On the way to his home, তার বাসার পথে, he saw an old woman who was begging. একজন বৃদ্ধা যিনি ভিক্ষা করতেছিলেন। Arif asked the woman why she was begging. আরিফ তাকে প্রশ্ন করলো কেন তিনি ভিক্ষা করতেছিলেন। In reply, she told him that. তিনি তাকে প্রত্যুত্তরে বললেন। তাহলে শিরোনামটা কি, তার টাইটেলটা অ্যান ওল্ড ওম্যান হু টোল্ড টেলস। আচ্ছা, অ্যান ওল্ড ওম্যান হু টোল্ড টেলস, এটা হচ্ছে শিরোনাম। এবার আমরা যদি চিন্তা করি শিরোনাম অনুযায়ী পড়তে থাকি, দেখি এখানে কি লেখা আছে। ওকে ফাইন, দেখা যাচ্ছে দেখেন, On day a school boy named Arif was returning home from school. On the way to his home, he saw an old woman who was begging. Arif asked the woman why she was begging. In reply, she told him that. তিনি তাকে প্রশ্ন করলেন যে, এই যে এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু আমাদের লেখা। She was once one of the richest women in a town far away. It was a beautiful place. It was a beautiful place with a very small population. She had lived a comfortable life there for years. তারা কি বললো দেখেন, প্রত্যুত্তরে তিনি বললেন যে she told him that, তিনি তাকে বললেন যে she was once one of the richest women in a town far away. বলছে একটা নিকট মানে খুব বেশি দূরে নাই এমন একটা শহরে তিনি ছিলেন সবচেয়ে ধনী মহিলা। It was a beautiful place, এটা ছিল সুন্দর একটা জায়গা, with a very small population, খুবই অল্প জনসংখ্যা নিয়ে। She had lived a comfortable life there for years, বছরের পর বছর ধরে তিনি এখানে আরামায়েশে বসবাস করতেন। But now fate had brought her to the streets, মানে ভাগ্য তাকে রাস্তায় নিয়ে এসেছে। Making her beg for money, এবং ভাগ্য তাকে রাস্তায় নেমে নিয়ে এসে ভিক্ষা করতে হচ্ছে। She couldn't even afford a small piece of bread. বলছে she couldn't even afford a small piece of bread. এক টুকরা মানে বিস্কিটও তিনি অ্যাফোর্ড করতে পারতেন না। Saying this, এটা বলে the woman started to cry, তিনি কান্না শুরু করলেন। এবার বলছে which caught Arif off guard. He asked her whether she would like to drink some warm tea since the weather was cold. কি বললো? He asked her, তিনি তাকে প্রশ্ন করলেন whether she would like to drink some warm tea since the weather was cold. যেহেতু মানে আবহাওয়াটা ঠান্ডা ছিল, তাই আরিফ তাকে বলল যে সে গরম চা খাবে কিনা। আচ্ছা, The offer brought a smile on the woman's wrinkled face. অর্থাৎ এই যে প্রস্তাবটা মহিলার যে কুচকানো মুখে হাসি ফুটালো। এই যে রিঙ্কল ফেস মানে মানে মানুষের চামড়া যে ভাঁজ পড়ে যায় এগুলোকে রিঙ্কল বলা হয়। ওকে, আচ্ছা, তারপরে বললো দেখেন, নিয়ার দ্য ডাইং রিভার, ওকে, শুকনো নদীর পাশেই, there was an old tea store, পুরনো একটা চায়ের দোকান ছিল। The Arif loved to visit, আরিফ এটাতে চলে গেলেন। So he took the woman there for some tea.
চায়ের জন্য মহিলাটিকে তিনি সেখানে নিয়ে গেলেন, আরিফ নিয়ে গেল। when যখন he went to order their drinks at the counter, যখন কাউন্টারে এই চায়ের অর্ডার করতে গেলেন, the owner told him, ওনার তাকে বললেন যে his companion told the strangest tales, অর্থাৎ অদ্ভুত গল্প তাকে শোনাইছে। তাহলে when he went to order their drinks at the counter, the owner told him that his companion told the strangest tales. No one knew where she came from. কেউই জানতো না সে কোত্থেকে আসছে। And she had told thousands of different stories to everyone who asked. অর্থাৎ তিনি হাজার হাজার এরকম গল্প, ভিন্ন ভিন্ন গল্প বলেছেন যারা তাকে প্রশ্ন করেছে। With 2 cups of tea and newly learned information. 2 কাপ চা এরপরে বলল এবং নতুন তথ্য শিখলেন। আরিফ returned to the old woman confused. আরিফ মানে ওই old woman confused তাকে যে হতবিহ্বল হয়ে তার কাছে ফিরে আসলেন। The old woman smiled at him and began telling him about how she had lost all her money to a fire. তারপরে বলছে the old woman smiled, হাসলেন at him, তার মানে smile at একটু ভর্ৎসনা করা, and began telling him, তাকে বলতে শুরু করলেন about how কিভাবে she had lost all her money to a fire, আগুনে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলছেন, টাকা পয়সা। Arif took slow sips of his drink and listened to the story in astonishment, আশ্চর্য হয়ে তার গল্প শুনতে থাকলো হালকা হালকা করে চায়ের চুমুক দিয়ে। তার মানে এই গল্পটা ছিল ওয়ান কাইন্ড অফ একটু ডিফারেন্ট। তার মানে মহিলাটা যা বলছে এটা এক একজনের কাছে এক এক রকম কথা বলে। টি স্টল যে কাউন্টার ওনার ওই অফ দ্য টি স্টল, তিনি ওনাকে বলছে যে এই মহিলা এক্স্যাক্টলি সত্য কথা না, উনি হাজার মানুষের কাছে থাউজেন্ডস অফ ডিফারেন্ট স্টোরিজ উনি টেল করছেন বলছেন। তো তখন উনি আশ্চর্য হয়ে গেছেন ওনার গল্প শুনে। আচ্ছা, এই ছিল হচ্ছে প্রথম স্টোরি গল্প। সো কলেজার ভাই বোন, এরকম প্রাণবন্ত সহজ সরলভাবে যদি আপনি স্টোরি রাইটিংগুলো উপস্থাপন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফ্রেশ পেপার বইটা সংগ্রহ করতে হবে। যারা এখনও সংগ্রহ করে নাই অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন। এবার যদি আমরা 11 নম্বরে যাই, দেখি 11 নম্বরটাতে কি দেওয়া আছে। 11 নম্বরের প্রশ্নে দেওয়া আছে রিড দ্য বিগিনিং অব আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। অর্থাৎ গল্পটা প্রথমে পড়তে হবে নিজেকে এবং নিজের মতো করে সম্পূর্ণ লিখতে হবে। গল্পে কি আছে এটা আগে পড়তে হবে। রাফি is a worker of a big factory in Dhaka. Rafi is a worker of a big factory in Dhaka. There are more than 500 workers in the factory. এই ফ্যাক্টরিতে 500 বেশি মানে ওয়ার্কার্স রয়েছে। On day while he was working, যখন সে কাজ করতেছিল, a loud sound was heard. একটা উচ্চ স্বরের শব্দ শুনতে পেল। Fire, fire, help, help, আগুন, আগুন, বাঁচাও, বাঁচাও। এরপরে আমাদেরকে লিখতে হবে। গল্পের শিরোনাম অর্থাৎ টাইটেল দেওয়া হয়েছে রিউমার রেজাল্টস ইন ট্র্যাজেডি। রিউমার্স রেজাল্টস ইন বলছে রিউমার রেজাল্টস ইন ট্র্যাজেডি। আচ্ছা, রাফি ইজ আ ওয়ার্কার অফ আ বিগ ফ্যাক্টরি ইন ঢাকা। There are more than 500 workers in the factory. On day while he was working, a loud sound was heard. Fire, fire, help, help. এই ছিল হচ্ছে গল্প। এখান থেকে আমাদের লেখা শুরু হবে। As ill news runs fast, যেহেতু দুঃসংবাদ দ্রুত বয়, the news spread very fast among the workers. খুব দ্রুত সংবাদটা মানে ওয়ার্কারদের মধ্যে ছড়ায় পড়ল। But no one noticed whether there was actually any fire or not. But no one noticed, কেউই লক্ষ্য করলেন না whether there was actually any fire or not. সেখানে কোনো আগুন লাগছে কি লাগে নাই এটা কেউ লক্ষ্য করলেন না। Having just heard the news, এই সংবাদটা পাওয়ার পরেই বা সংবাদ পেয়ে, without any confirmation, কোনো কনফার্মেশন ছাড়া, নিশ্চয়তা ছাড়া, all the workers of the factory became desperate to get outside. অর্থাৎ মানে ফ্যাক্টরির যত লোকজন আছে, যত শ্রমিক আছে, সবাই খুব ডেসপারেট হয়ে গেল বাইরে বের হওয়ার জন্য। কিন্তু the factory had only one exit and the path that led to this gate was very narrow. তো কি বলছে? But the factory had only one exit gate. একটা মাত্র বাহিরের পথ ছিল, এক্সিট গেটটা ছিল, and the path
that led to this gate was very narrow এবং এই যে গেটের দিকে যে পথটা রাস্তাটা এটা ছিল একেবারে ন্যারো মানে সংকীর্ণ খুব বেশি বড় না even এমনকি 3 men or women couldn't pass through this path side by side at once একসাথে একইভাবে এক সারিতে তিনজনের কোনো পুরুষ মহিলা তিনজনের বেশি বের হতে পারবে না So when all the workers of the factory were trying to come out along with narrow path এই সংকীর্ণ পথ দিয়ে যখন সব শ্রমিকরা একসাথে বের হওয়ার চেষ্টা করলেন the path became congested with the workers অর্থাৎ রাস্তাটা একেবারে congested হয়ে গেল সংকীর্ণ হয়ে গেল আরো বেশি আচ্ছা many workers fell down on the path because of the jostling in the crowd and were trampled by other workers thank you বললো আস্তে আস্তে বলছে many workers fell down on the path রাস্তা পড়ে গেলেন because of the jostling in the crowd অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ভিড় বাঁধার কারণে জমাট বাঁধার কারণে and were trampled by other workers এবং অন্যান্যদের দ্বারা মানে পদধূলিত হয়ে গেলেন some of them received severe injuries তাদের মধ্যে কেউ কেউ মারাত্মকভাবে আহত হলেন in a word এক কথায় a chaotic situation unfolded in the factory a chaotic situation unfolded in the factory factoryতে একটা হুলস্থুল কাণ্ড অবস্থা ঘটে গেল after observing the situation টা observe লক্ষ্য করার পর the authorities of the factory took steps to pacify the workers অর্থাৎ আস্তে আস্তে পদক্ষেপ নেওয়া শুরু করলেন স্পেসিফাই করতে কি করতে pacify করতে the authorities announced through a loudspeaker that the news was a rumor and no fire had broken out বলছে তারা লাউড স্পিকারে মাইকিং করতে থাকলেন যে না গুজব এটা হচ্ছে সে সংবাদটা পেয়েছেন এটা গুজব কোথাও কোনো আগুন লাগেনি কোথাও কোনো আগুন নাই actually a pipe containing color had burst into the dyeing sectionে একটা কালারফুল যে পাইপ কন্টেইনিং আছে এটা ফেটে গেছে but it caused no casualties এর কারণে কোনো ক্ষতিগ্রস্ত কোনো কিছু হয়নি after hearing this announcement twice এই অ্যানাউন্সমেন্ট দুইবার শোনার পর the workers understood their folly and went back to their work অর্থাৎ তাদের এই বোকামিটা বুঝতে পারলেন এবং তারা তাদের কাজে ফিরে গেলেন এজন্য শিরোনাম দেওয়া হয়েছে rumor results in tragedy অর্থাৎ rumor যেটা আছে গুজব এটাতে ট্র্যাজেডি ফলাফলটা কি হয় ট্র্যাজেডি বিয়োগান্তক হয়ে থাকে ওকে আচ্ছা এইবার পরেরটা দেখেন আমরা ভিন্নভাবেও এটাকে উপস্থাপন করতে পারি আমরা কি করতে পারি ভিন্নভাবে এটাকে উপস্থাপন করতে পারি a devastating fire accident in a garment factory ওকে এটা মানে আমার মতো অন্যভাবে লিখতে পারি a devastating fire accident a devastating fire accident in a garment factory Rafi is a worker in a big garment factory more than 500 workers work in the factory. One day, while he was working, a loud sound was heard. Fire, fire, help, help. ভালো কথা এরপর থেকে আমাকে শুরু করতে হবে আমরা নতুন করে দেখেন আবার আরেকটা বর্ণনা দিচ্ছি Rafi was terrified. Without any delay, বিলম্ব না করে he rushed to the spot from where the sound was coming. যেখান থেকে শব্দ আসতেছিল তিনি দ্রুত সেখানে গেলেন. He saw that দেখলেন যে their garment factory had caught fire. তাদের গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন লেগেছে. Instantly সঙ্গে সঙ্গে he phoned their manager. তিনি তাদের ম্যানেজারকে ফোন করলেন. The manager who was very wise and judicious immediately rushed to the factory and opened the gate. তিনি দ্রুততার সাথে মানে চালাক ছিলেন সঙ্গে সঙ্গেই গেলেন ফ্যাক্টরিতে গেলেন এবং মানে গেটটা খুলে দিলেন ফটকটা খুলে দিলেন meanwhile ইতোমধ্যে all the garment workers rushed to the gate to save their own lives জীবন বাঁচাতে সব ওয়ার্কাররা গেটের দিকে ছুটলেন the panic stricken workers endeavored their best to get out of the building আতঙ্কিত আটকে পড়া ওয়ার্কার্সরা তাদের সর্বোচ্চ চেষ্টা করলেন নিজেদেরকে বাঁচানোর জন্য ওকে এই বিল্ডিং থেকে বের হতে they trampled one another and consequently some died and many got seriously wounded
বলছে they trampled one another, তারা একজন আরেকজনকে মানে পদদলিত করতেছেন, and consequently যার ফলে some died, কিছু কিছু লোকজন মারা গেলেন, and many got seriously injured অর্থাৎ wounded, অনেকেই মারাত্মকভাবে আহত হলেন। Fortunately, ভাগ্যবশত রাফি could get out of the building safely, রাফি ওই মানে রুম থেকে বের হতে, বিল্ডিং থেকে সেফলি বের হতে সক্ষম হলেন। রাফি could get out of the room, রাফি could get out of the building safely. In the meantime, ইতিমধ্যে ফায়ার ওয়ার্কার্স reached the spot, ফায়ার কর্মীরা স্পটে এসে হাজির হলেন। They rescued the garment workers and got themselves engaged in putting out the fire. They rescued the garment workers, গার্মেন্টসের যে শ্রমিক আছে তাদেরকে উদ্ধার করলেন, and got themselves engaged in putting out the fire, অর্থাৎ তাদেরকে এনগেজ করলেন, অন্তর্ভুক্ত করলেন আগুন নেভানোর কাজে। After fighting for 3 hours against the fire, আগুনের বিরুদ্ধে 3 ঘন্টা মানে ফাইট করার পর they eventually became successful in extinguishing the fire, আগুন নেভাতে তারা সক্ষম হলেন। 5 workers died on the spot and about 200 were severely wounded, 5 জন স্পটেই অর্থাৎ নিহত এবং 200 এর বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। The wounded were taken to different hospitals. The wounded were taken to different hospitals. বিভিন্ন হসপিটালে আহতদের নিয়ে যাওয়া হলো, and clinics for necessary medical treatment, এবং ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিতে। তার মানে the wounded were taken to different hospitals and clinics for necessary medical treatment. Necessary medical treatment অর্থাৎ প্রয়োজনীয় মেডিকেল চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন হসপিটাল ক্লিনিকে নিয়ে যাওয়া হলো। তাহলে এটাও কিন্তু একটা গল্প, এটা হচ্ছে ন্যারেটিভ। ওকে, একটা হচ্ছে গল্পগুলো আপনাকে বুঝতে হবে যে কোনভাবে দেওয়া আছে। ওকে, ন্যারেটিভ স্টোরি যেগুলো আছে আপনার মতো করে কিন্তু যেগুলো দেওয়াই আছে আগে থেকে এটা লিখতে হবেই। আর যারা যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ আপনি নিজের মতো করে লিখবেন। ইটস না আর ন্যারেটিভ স্টোরি ইজ কল্ড creative story. That means it depends on you in which way you will go ahead with the story. So no worry about this matter. Sometimes you think that this story is not common, very common. No worry about this one. Story দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ন্যারেটিভ আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। তো এইটা কিন্তু ক্রিয়েটিভ না, সরি ন্যারেটিভ না, এটা ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে আপনি আপনার মতো করে বর্ণনা দিয়ে এটাকে সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, আমরা যদি পরেরটাতে যাই দেখি কি দেওয়া আছে পরের গল্পটাতে। পরের গল্পটা পড়লে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, পরেরটাতে দেওয়া আছে read the beginning of the following story and complete it in your own way. Give a title to it. এটা ময়মনসিংহ 24 ছিল। A long time ago, the town of Hamelin was faced with a great problem. It became full of rats. The situation became very unbearable. The situation became very unbearable. The Pied Piper of Hamelin, Hamelin'er বাঁশিওয়ালা। A long time ago, the town of Hamelin was faced with a great problem. বড় ধরনের একটা সমস্যায় জর্জরিত ছিলেন। It became full of rats, অর্থাৎ শহরটা বিদুরে ভরে গিয়েছিল। The situation became very unbearable. এটা অসহনীয় হয়ে উঠলো, অবস্থাটা অসহনীয় হয়ে উঠলো। এরপর থেকে কিন্তু শুরু হয়ে গেল। কিন্তু the people of Hamelin failed to think of a solution. এটার সমাধান কি হবে এটা ভাবাটা এটাতে ব্যর্থ হলো। Then তখন on a random day, another দিনের মতো, when the sky was bright blue and white clouds floated like cotton, a strange man appeared in the town. So when একদিন যখন the sky was bright blue, অর্থাৎ একদম পরিষ্কার নীলাকাশ, and white clouds সাদা মেঘে ঢাকা, floated like cotton তুলার মতো ভাসতেছিল, a strange man appeared in the town. একজন মানে আগন্তুক হাজির হয়ে গেলেন শহরে। The man was known as Pied Piper. তিনি ছিলেন বংশীবাদক। He was wearing strange clothes and carrying a pipe. তিনি অদ্ভুত টাইপের পোশাক পরিধান করতেন এবং বাঁশি ক্যারি করে। He claimed to the mayor. তিনি মেয়রের কাছে দাবি করলেন যে he could help the town get rid of the rats. অর্থাৎ এই শহরটাকে তিনি ইঁদুর থেকে মুক্ত করতে পারবেন। It was a golden opportunity that only a fool would
মিস। আচ্ছা, বলছে এই সুযোগটা একমাত্র উপকারে মিস করতে চাইবে। সো দ্য মেয়র হায়ার্ড দ্য স্ট্রেঞ্জার অ্যান্ড প্রমিসড হিম 1000 গোল্ড কয়েন্স ইফ হি সাকসিডেড। তারপর তিনি তাকে ভাড়া করলেন। দ্য মেয়র হায়ার্ড দ্য স্ট্রেঞ্জার, আগন্তুককে ভাড়া করলেন, অ্যান্ড প্রমিসড এবং প্রতিজ্ঞা করলেন, কথা দিলেন, হিম তাকে, প্রমিসড হিম 1000 গোল্ড কয়েন্স ইফ হি সাকসিডেড, তাকে 1000 গোল্ড কয়েন দেবে যদি সে সফল হয়। বিং স্যাটিসফাইড উইথ দ্য অফার, এই মানে প্রস্তাবে সে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, দ্য পাইড পাইপার স্টার্টেড টু প্লে হিজ পাইপ অ্যান্ড ওয়াকড থ্রু দ্য স্ট্রিটস অফ হ্যামেলিন। হ্যামেলিন শহরের রাস্তায় মধ্যে দিয়ে হাঁটা শুরু করেন বাঁশি বাজিয়ে। দ্য সুইট মেলোডি অফ দ্য পাইপ brought the rats out into the street and had them trail behind the Pied Piper. কি বললো? The sweet melody of the pipe, the sweet melody of the pipe, বাঁশির মানে সুরেলা যে মধুর সুর, brought the rats, অর্থাৎ ইঁদুরগুলোকে নিয়ে আসলো, brought the rats out into the street, রাস্তায়, and had them trail behind the Pied Piper, অর্থাৎ বংশীবাদকের পেছনে ছুটতে শুরু করলো। The man cunningly brought the rats near the river, অর্থাৎ চালাকি করে লোকটা ইঁদুরগুলোকে নদীর ধারে নিয়ে গেল। And each of them was washed away with its strong current, এবং শক্তিশালী যে স্রোত, এই স্রোতের মাধ্যমে সব ইঁদুরগুলোকে ধুয়ে নিয়ে গেল। দেন তখন রিটার্ন টু দ্য মেয়র, তিনি মেয়রের কাছে ফিরে আসলেন, টু গেট হিজ পে, তার যে পাওনা এটা পেতে। কিন্তু দ্য মেয়র ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ড, তার কথা তিনি মানে ফিরে গেলেন। Enraged, the stranger started playing his pipe again, and this time he lured out all the children from their homes. এরপরে স্ট্রেঞ্জার বাঁশিটা আবার বাজানো শুরু করলেন, এবং এই সময় এইবার তিনি বাসায় যার যে বাচ্চা আছে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসলেন, সব বাচ্চাদেরকে তাদের বাসা থেকে বের করে নিয়ে আসলেন। The children trailed behind him innocently, অর্থাৎ একেবারে নির্দোষ বাচ্চা কাচ্চা যারা কোনো উইদাউট এনি রিজন তার পিছনে ছুটতে শুরু করলো। গোয়িং ফ্রম ওয়ান রোড টু নাদার, একটা রাস্তা থেকে আরেক রাস্তায় গেল। ফলোয়িং দ্য ফাইবারকে অনুসরণ করে। অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দেয়ার হোমস, তাদের বাসা থেকে অনেক দূরে চলে গেল। টেকিং দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে নিয়ে, হি ডিসপিয়ার্ড ফ্রম দ্য টাউন ফর এভার, চিরদিনের জন্য তিনি এই শহর থেকে কি হারিয়ে গেলেন বা ডিসঅ্যাপিয়ার হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তার মানে দ্য পাইড পাইপার অফ হ্যামেলিন, হ্যামেলিনের বংশী বাদক, এই গল্পটা ভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন। এটা হচ্ছে ন্যারেটিভ, ইটস নট এ ক্রিয়েটিভ ন্যারেটিভ স্টোরি। এই জন্য যেভাবে বইয়ে যে গল্প যেটা দেওয়া আছে এটা আপনাকে উপস্থাপন করতে হবে। সো কলিজা ভাই বোন, এরকম করে দেখেন আমরা প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা আমরা বলে দিচ্ছি, যেন আপনি সহজে এটা ফাইন্ড আউট করতে পারেন, মিনিং ক্যারি করতে পারেন, এবং আপনি আপনার মতো করে আমাদের সাথে আরও কিছু ইনফরমেশন যোগ করে আরও সুন্দর প্রাণবন্তভাবে লিখতে পারেন। যারা রাইটিং পার্টে একটু দক্ষ আছেন কিংবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটু ভালো আছেন, বাট যারা যে ভাই আমি তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো না, ডেফিনেটলি আমাদের এই লেখাগুলো এক্স্যাক্ট ওয়েতে অ্যাপ্লাই করবেন, একদম ডিরেক্টলি হুবহু অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনিও ফুল মার্কস পাবেন। সো কলেজে ভাই বোন, সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।